নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত এই রূপচাহি ইউটিউব চ্যানেলটিতে। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের আমার এই ভিডিও দ্বারা আমি আপনাদের জানিয়ে দেব এশ নামের মানুষদের শ্রাবণ মাসের ভাগ্যফল সম্বন্ধে। তাদের কোন কোন সৌভাগ্য লাভ হতে পারে বা তাদের জীবনে কি কি ঘটবে। বিশেষত শ্রাবণ মাসের প্রথম 2 সপ্তাহ 3 তারিখ থেকে 13 তারিখের ভাগ্যফল সম্বন্ধে বিস্তারিত জানিয়ে দেব আজকের আমার এই ভিডিওতে। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। নামের প্রথম অক্ষর একটি মানুষের বৈশিষ্ট্য চরিত্র সম্বন্ধে বেশ কিছু তথ্য দিতে পারে। নাম থেকে আমাদের প্রত্যেক মানুষের একটি বিশেষ চরিত্র ফুটে ওঠে। জ্যোতিষশাস্ত্র অনুসারে নামকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। নাম কেবলমাত্র পরিচিতির জন্য নয়, এই নাম আমাদের সরাসরি গ্রহ নক্ষত্রের সঙ্গে কানেক্টেড হয়ে থাকে। সুতরাং যে সমস্ত ব্যক্তিদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, তার পরিপ্রেক্ষিতে বলা যায় সেই সমস্ত ব্যক্তিরা অত্যন্ত পরিশ্রমী এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করতে চান। এরা কর্মের ক্ষেত্রে অত্যন্ত জেদি হয়ে থাকেন, নিজের জীবনে সফলতা পেতে চান। কিন্তু শ্রাবণ মাসে এদের সৌভাগ্য বা এদের ভাগ্য কী রকম যাবে সেই সম্বন্ধে জানিয়ে দেব। প্রথমেই বলি, শ্রাবণ মাসের প্রথম থেকেই একটু আর্থিক দিক থেকে চাপ চলতে থাকবে এশ নামের মানুষদের। সুপ্রিয় দর্শক বন্ধুরা, শ্রাবণ মাসটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হয় প্রত্যেক ধর্মীয় ব্যক্তিদের জন্য, এবং এই শ্রাবণ মাসে বেশ কিছু শুভ ঘটনা বা শুভ পরিবর্তনও ঘটে প্রত্যেক মানুষের রাশিচক্রে। তবে বর্তমানে যে বিষয়টি লক্ষণীয় তার মধ্যে এটি অন্যতম। এশ নামের মানুষদের শ্রাবণ মাসের প্রথম দিকে আর্থিক দিক থেকে টানাপোড়েন, চাপ এবং অর্থের দিক থেকে একটু সমস্যা চলতে থাকবে। তবে মাসের শেষের দিকে গিয়ে তাদের আর্থিক উন্নতি বা অর্থ আসার একটি সম্ভাবনাও বর্তমান। আর্থিক দিক থেকে একটু কষ্টকর জীবনযাপন প্রথম দিকে পেলেও আপনারা শেষ দিকে অর্থাৎ শ্রাবণ মাসের শেষের দিকে আপনারা কিন্তু অর্থের প্রাপ্তি পাবেন। দ্বিতীয়ত, শারীরিক দিক থেকে বিভিন্নভাবে যে সমস্ত জ্বালা যন্ত্রণা ছিল আপনাদের, স্নায়ুজনিত সমস্যা, মস্তিষ্কের সমস্যা, সেই সমস্ত সমস্যার সমাধান ঘটবে, বা বলতে পারেন সেই সমস্যাগুলি থেকে আপনারা একটু হলেও বেরিয়ে আসতে পারবেন। প্রত্যেক এশ নামের ব্যক্তিদেরই কিছু না কিছু শারীরিক স্নায়ুজনিত সমস্যা থাকে। যদি তার না থাকে তাহলে তার পরিবারের কারোর এই স্নায়ুজনিত সমস্যা হয়ে থাকে। এই স্নায়ুজনিত সমস্যা থেকেই মুক্তি ঘটবে এই শ্রাবণ মাসে। এছাড়াও দাম্পত্য জীবনে বিভিন্ন রকম সুখ সুবিধা বা আপনারা শান্তি পেলেও ছোটোখাটো ঝামেলা, বিভিন্ন রকম মনোমালিন্য এবং সমস্যা আসতে থাকবে বিভিন্ন দিক থেকে। আপনি কিন্তু দাম্পত্য জীবনে ঝামেলা করতে পারেন বা তার সম্মুখে যেতে পারেন। তবে এশ নামের প্রত্যেক ব্যক্তিরা যদি বুদ্ধির সঙ্গে এবং শান্ত থেকে তর্কের মধ্যে না গিয়ে আপনারা যদি নিজের জীবনে সমস্ত সমস্যাগুলিকে সমাধান করতে চান, তাহলে সমস্ত সমস্যারই সমাধান করা সম্ভব। সুতরাং যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, সেই সমস্ত ব্যক্তিদের আমি অবশ্যই জানাবো, আপনারা অবশ্যই আপনাদের জীবনের যে সমস্যায় আসুক না কেন, মাথা গরম করে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো কার্য করবেন না, কোনো কথা বলবেন না। যদি আপনার জীবনে দাম্পত্য জীবনে সমস্যা আসে, ঝামেলা আসে শ্রাবণ মাসে,
তাহলে অবশ্যই আপনি মাথা ঠান্ডা রেখে বুদ্ধিমত্তার সঙ্গে সেই ঝামেলাটিকে এড়িয়ে যাবেন বা আপনি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। অবশ্যই আপনার জীবন শান্তিতেই চলবে। এছাড়াও যে বিষয়টি আপনাদের রাশিতে বর্তমান সেটি হলো এই সময় বেশ কিছু সমস্যা আপনার জীবনে থাকবে, সেটা কর্মক্ষেত্রে হোক, আপনার দাম্পত্য জীবনে, আপনার পার্সোনাল লাইফে বা যে কোনো বন্ধুত্বের সম্পর্কে আপনার জীবনে ছোটোখাটো বিভিন্ন সমস্যা থাকবে। তবে এই বিষয়টিও একদমই আপনারা ভুলে যাবেন না, শ্রাবণ মাসটিতে আপনারা কিন্তু বিভিন্ন শুভ ঘটনারও সম্মুখীন হবেন। আর্থিক উন্নতি খুব বেশি না হলেও অর্থ আপনাদের হাতে আসবে মাসের শেষের দিকে, এবং এই শ্রাবণ মাসটিতে আপনাকে কিন্তু একটু নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে যে কোনো কর্মকে মনোযোগের সঙ্গে করতে হবে। অবশ্যই তাতে আপনি সফলতা পাবেন। এছাড়াও একটি ভালো দিক যেটি এশনামের রাশিতে বর্তমান, সেটি হলো প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে প্রত্যেক এশনামের মানুষের। হ্যাঁ বন্ধুরা, যে সমস্ত এশনামের মানুষদের প্রথম লেটার এস দিয়ে শুরু, তারা জেনে রাখুন প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক বৃদ্ধি পাবে, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। এছাড়াও গৃহের বিভিন্ন ব্যক্তির সঙ্গে, বিশেষত আপনার ভাই বোনেদের সঙ্গে, কাজিনদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই সমস্ত কিছু বিষয় আপনাদের রাশিতে বর্তমান। যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, আমি তাদের জন্য আজকের এই ভিডিওর বিশেষ তথ্যগুলি জানিয়ে দিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরের দিন এমনই কিছু নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিও দ্বারা আমি আপনাদের জানিয়ে দিলাম শ্রাবণ মাস এশনামের মানুষদের জন্য কী রকম হতে চলেছে। তো অলরেডি আমরা এই বিষয়ে জানলাম যে শ্রাবণ মাসটির প্রথম দিকে বিভিন্ন সমস্যা থাকলেও শেষের দিকে গিয়ে কিন্তু আপনাদের সময় পরিবর্তন হবে বা বিভিন্নভাবে আর্থিক উন্নতি এবং নিজের জীবনের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। তবে বন্ধুরা, প্রথম দিকে সমস্ত কিছু খারাপ হবে এমনটাও ভেবে রাখবেন না। অবশ্যই ভালো হবে। কর্ম করুন, চেষ্টা করুন, বিভিন্ন দিক থেকে চেষ্টা করুন, বিভিন্নভাবে চেষ্টা করুন। আশা করব আপনি সমস্ত সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি করতে পারবেন। ভিডিওটি এখানেই শেষ করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে শেয়ার করে নেবেন পরবর্তীকালে এমনই সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।